এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপের দোয়ার দরকার আছে রে ভাই। কেন জানেন এই কথাটা কইলাম? মা বাপের দোয়া কেন কইলাম? কোন সন্তানের প্রতি যদি মা বাপের দোয়া থাকে আর সারল রুজি থাকে, এই রুজির মাঝে বরকত খেয়ে দিবেন। জবান খুলে বলে খেয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, যারা ব্যবসা করো অথবা যারা গৃহস্থী করো, তোমার কাছে একটা জিনিস শিখাইয়া দেয়া যায়, তুমি যে গৃহস্থী করো না কেন, যা দোকানদারি করো না কেন, তোমার প্রতি যদি তোমার মা খুশি থাকে, তোমার বাবা খুশি থাকে, তুমি যদি এই গৃহস্থী যে করছো, ব্যবসা করছো, আল্লাহ খুশি হইয়া ইটার উসিল্লা করিয়া তোমার গৃহস্থী ব্যবসার মাঝে আল্লাহ বরকত দিতে থাকবে। কেন এই কথাটা কইলাম? এক গরুর মাঝে দুই ভাই, এক ভাই ঢাকাতে চাকরি করে 50,000 টাকা বেতনে, কিন্তু তার তামাশায় দিন কাটাইতেছেন। ও যে মডেলিং একজন পাইছেন, তাইকে লইয়া বাসার মাঝে রইছেন আর মডেলিং করিয়া তাইনে দিন কাটাইতেছেন। এই যে দিন কাটাইতেছেন, এই 50,000 টাকা রুজি করার পর দেখা যায় মাসের শেষে দিন, এটা জানেনি, মাসের শেষে দিন দেখা যায় অভাব যায় না, আরো দিন লাগে। কিন্তু যে সন্তান, অথচ তার পরিবারের সদস্য সংখ্যা হইল তার বিবি আর মেয়ে, কিন্তু তার রুজিগত বেতন কত 50,000, কিন্তু যে সন্তানের প্রতি মার দোয়া আছে, বাবার দোয়া আছে, এই সন্তান যদি ব্যবসা করে, গৃহস্থী করে, আর মা বাপে যদি তার লাগে আল্লাহর কাছে দোয়া করে, এ 50,000 টাকা লাগতো না রে, বড় ব্যবসা লাগতো না, মা বাপের দোয়া থাকলো অল্প রুজিতে আল্লাহ রুজির মাঝে বরকত দান করে, এই সন্তানের জিন্দেগি আল্লাহ শান্তির জিন্দেগি করে দিবা। সুবহানাল্লাহ। অথচ হে 50,000 টাকা পায়, তার বরকত না হওয়ার কারণ হইল মা বাপের অভিশাপ তার উপরে আছে। এর লাগি মা বাপের অভিশাপ যদি থাকে, যতই রুজি করো না কেন, যতই কামাই করো না কেন, এই কামাই রুজির মাঝে কোনো বরকত পাইতাই নাই। এর লাগি ও ভাই, তোমার কাছে অনুরোধ করে কইরাম, যে জায়গার মাঝে মা আছে, বাবা আছে, আর ওই জায়গার মাঝে তোমার বোন যদি থাকে বা আত্মীয় স্বজন থাকে, তারা কোন জায়গায় বোঝানি ভাই, 3 জন আমরা, 3 জনের মাঝে 3 জন যদি 5 জনের মাঝে যদি আমরা আলাদা হয়ে যাই, দেখবা বই নকল করে শাদি দেওয়ার পরে যেই বোনের মাঝে মা আছে, বাবা আছে, যে সন্তানের দ্বারাও আগে আইয়া তারা ও গর্ভান আইয়া আমাইব, কথা ঠিক না? কেন এই জায়গার মাঝে তার মা আছে, বাবা আছে। এর লাগি অনুরোধ করি কইরাম, এই বই নাই নাইলে, আত্মীয় স্বজন আইলে তুমি মন খালা করিও না, কারণ তার রিজিক তোমার হাতে না, তার রিজিক কার হাতে? জবান খুলে বলো কার হাতে? আল্লাহ রিজিক দেনেওয়ালা। তুমি যদি খুশি থাকো, আল্লাহ দেখবা কোন ভাই থাকি তোমার রিজিক দিয়ে মন ভরপুর করে দিবা। তুমি চারু পাইতা নাই, আল্লাহ রিজিক দিলে দুনিয়ার মানুষে খাইয়া কমাইতে পারতো না। এর লাগি মনে খুশি রাখিও রে ভাই, বউর সাথে খানাখানি করিও না, বাপরে বইনের দিকে খালি আমার বাড়ি আইতে পারে না, তাইলে এই ঘরের মাঝে কোনদিন শান্তি আইতো নাই। এর লাগি আল্লাহ নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কি জানোনি, ও যুবক, ও আমার উম্মত রে, হায়াত বাড়াইতে চাওনি? সাহাবীরা চিৎকার দিয়া উঠিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হায়াতটা বাড়াইতে চাই, কেমন করে গো নবী, আমরারে শিক্ষা দাও। আল্লাহ নবী কইলেন, হায়াতটা বাড়ি লইব কি, যদি যার মা বাপ জীবিত আছে, যদি তার মা বাপের খেদমত করে, আল্লাহ তার হায়াতের মাঝে কত বরকত দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে কইলেন, ইলম বাড়াইতে চাওনি? বলে নবী গো, হ্যাঁ বাড়াইতে চাই।
বলে দুনিয়ার জমিনে যে উস্তাদের দ্বারা পড়ালেখা করছো সেই উস্তাদের খেদমত করিও, আল্লাহ তোমার ইলমের মাঝে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমার ভাইয়েরা, এই সমাজের মাঝে কিছু আমার মা বোন আছে, ও আমার বোন তোমার কাছে অনুরোধ করি হইয়া দাঁড়ান তোমার ভাই হিসাবে। একটু আগে হয়েছি রিজিক দেনেওয়ালা আমার আল্লাহ। কিছু বইনের কাছে পালা নাই, কেন একথা কইছি জানো? নাইলে দেখবে তাই কত আসি খুশি। এই সমাজের মাঝে এইরকম কিছু সিটিং মহিলা বলা আছে, এইরকম কিছু মহিলারা আছে কি করে জানি, স্ত্রীর দিকের কোন মেহমান আসলে, শাশুড়ি আসলে, স্ত্রীর মা যদি আসে, স্বামীর দ্বারা ইয়ার অন্য সময় যদি রাগ করিয়া মাঠে, এই সময় দারখানা হইয়া কত খুশি বাসি কথা হইয়া হইব, স্বামী গো আমার মা অতদিন পরে আইসুন, যা দেশি মুরুজ লইয়াও, বালা দামি মাছ লইয়াও, কিছু তাই লইয়া হইবা। এরা সারাদিন কাম করছো, গরু আছে চালাই লইতে পারবো, গরু আছে চালাই লইতে পারবো, দোকান তো আছে, ডিমে খালি আনিলে মনার মুসুরি ডাল আড়াইশো আনিয়া তারে খাওয়াইয়া দিলাই। কি পরামর্শ তাই দৌড়াবো? তাইনের দিকের মেহমান আইলে হয় মুরগ দেশি মুরগাটা আইন, আমার খালতো ভাই এইটাছেন, আমার খালার বড় ভাই এইটাছেন, তাই ইশারা দিতে পারবা। ই কেন তাইন কইবা দেশি মুরগ লইয়া, আর স্বামীর দিকের কোনো কোটা আপনারা লাগে রাখিয়েছে। এইরকম এই সমাজে আছে না নিবা? এর লাগি সম্মানিত আমার বোনেরা, অনুরোধ করে কইলাম, এইরকম যদি কোন আলামত তোমার কাছে তাকিয়া থাকে, ও বোন তোমার হাত পাও ধরিয়া কই তুমি এগুলারে সারি দেও, এগুলারে সারি দেও, তুমি সারিয়া দেখো এই মেহমান যে আছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মেহমান দেখো আল্লাহ জুড়ে খেল করে পাঠাই না, আল্লাহর হুকুম হইলে মেহমান উপরে আসে। আর মেহমান আসলে যার মন খুশি হয়ে যায়, নবীর সুন্নত মতো ওই ঘরের মাঝে আল্লাহ রহমত আসিতে থাকে।